নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। দেখো, গরমকাল চলে এলো। এই গরমকাল মানেই খুব ঘাম হয় আমাদের, যা খাই চট করে হজম হতে চায় না। এইসব মাথায় রেখে আজকে আমি গরমকাল স্পেশাল একটা পাতলা মাছের ঝোল করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা তোমরা গরমকালে ভাত দিয়ে খেতে পারো। চলো, কী কী উপকরণ লাগছে আর কিভাবে রান্নাটা করছি দেখে নিই। তাহলে চলো দেখে নিই পাতলা মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানাবার জন্য আমার কি কি উপকরণ লাগছে। দেখো, আমি এখানে কপিস মাছকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, গোটা জিরে। আর ব্যবহার করব লম্বা করে কেটে রাখা আলু, বেগুন, টমেটো আর বড়ি। এইরকম পাতলা একটা ঝোল মাছের বানিয়ে খেয়ে দেখো, এই গরম আসছে, খুব ভালো লাগবে খেতে। চলো রান্নাটা শুরু করি আমরা। সবার প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আমি সর্ষের তেলে খুব ভালো করে তেলটা গরম হলে আগে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ল্যাজ মাছ খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি ল্যাজ মাছটাকেও ঝোলের মধ্যে দিয়ে ভেজে দিচ্ছি, যাতে ওটা আমার খুব প্রিয় জিনিস, আমি খেতে পারি। এইভাবে রাখো, মাছগুলোকে আমি একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো এদিক ওদিক করে। এবারে আমি মাছগুলোকে দেখো ভালো করে একটু উল্টে নিচ্ছি। আমার এক পিস ভাজা ভাজা হয়ে গেছে, আমি দেখো অন্য পিসগুলো উল্টে নিলাম। এইভাবে আমি আরও খানিকক্ষণ মাছটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে তার মধ্যে ঝোল ঢোকে না, কিন্তু একটু লাল লাল হলেই এটাকে আমি তুলে নেব। আমি আরও 2 মিনিট মাছগুলোকে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি মাছগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখো এরকম একটু লাল লাল হয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি সমস্ত মাছগুলো দেখো ভেজে তুলে নিলাম। এবার আমি ওই মাছের যে তেলটা আছে ওই তেলের মধ্যে কটা বড়ি দিচ্ছি। আমি আজকে বড় বড়ি ব্যবহার করছি, তোমরা ছোট বড়িও দিতে পারো, যে বড়ি ঘরে অ্যাভেলেবেল সেই বড়ি দিও। বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজার পর বড়িটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখো বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি বড়িটা তুলে নিচ্ছি। এরকম বড়ি দিয়ে একবার মাছের ঝোল করে দেখো, খুব ভাল লাগে। গরমকালে পাতলা ঝোলই ভাল লাগে। দেখো আমি বড়িটা এবার তুলে নিচ্ছি। চলে এলাম পরবর্তী স্টেপে। এইবার আমি বড়িটা তোলার পর দেখো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে আর একটু কালো জিরে। এরকম কালো জিরে দিয়ে আর জিরে দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে খেয়ে দেখো, গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। গরমকালে তো আমাদের একটু হজমের প্রবলেম হয়, কিন্তু পাতলা ঝোল খেলে অতটা প্রবলেম হয় না, মাছটাও খাওয়া হয়ে যায়। দেখো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, আমি এই যে লম্বা সরু করে কেটে রাখা আলুগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এ দেখো এরকম সবজি দিয়ে মাছের ঝোল তোমরা বানিও, আলু, বেগুন। দেখো এইভাবে আমি সমস্ত আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যত সুন্দর ভাজা হবে মাছের ঝোলের টেস্টটা তত সুন্দর হবে। একটু লাল লাল করেই ভাজবো আমি। আলুতে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে আমি আলুটা এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম তেলের মধ্যে। এবার বেগুনগুলো আমি ওইভাবে ভেজে তুলে দেবো। লম্বা করে কেটে রাখা বেগুন, এগুলোও আমি খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে খানিকটা অল্প নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি সব সবজিগুলোই আলাদা আলাদা করে অল্প অল্প করে নুন দিচ্ছি, একবারে দিয়ে নিই, তাতে
নুনের মাপটা বেশি কম হয়ে যাওয়ার ভয়, আমি সবজি অনুযায়ী অল্প অল্প করে নুন হলুদ দিয়ে প্রথমে মাছ ভেজে নিলাম, তারপরে বড়ি, তারপরে আলু, এবার বেগুনগুলো আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি। দেখো বেগুনটা আমার একটু লাল লাল হয়েছে, এই পর্যায়ে আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি ঝোলে ফোটাবো, তাই জন্য এর বেশি আর ভাজছি না। যেই একটু লাল লাল হয়েছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। চলো চলে এলাম এবার নেক্সট স্টেপে। বেগুনটাও আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যদি আমরা বাটা দিই ঝোলে, তাহলে ঝোলটা না একটু গুরুপাক হয়ে যায়, আর এই গরমকালে আমাদের একটু হজমের সমস্যা হয়। এই জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। একটু আদা রসুন বেটে রেখেছি। আমি পেঁয়াজটাও এর সঙ্গে ভেজে দিতে পারতাম, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে দিলাম, আদা রসুনটা বাটা দিলাম, তাহলে একটু কম গুরুপাক হবে, হজমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এইভাবে আমি পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো ঠিক 1 থেকে 2 মিনিট আমি পেঁয়াজটাকে একটু আদা রসুন পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে কষে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, অল্প অল্প দেবো, আমি বেশি গুঁড়োপাক করব না। একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি মির্চ, তোমরা যদি ঝাল পছন্দ করো একটু ঝাল লঙ্কাও দিতে পারো, আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার আমি এটাকে তেলের সঙ্গে এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজ আদা রসুনটা একদম কষা হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে, খুব সুন্দর একটা আদা রসুন পেঁয়াজের গন্ধ আসছে। এই পর্যায়ে আমি লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না একটু নরম হচ্ছে, টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে, আমি এবার এটা একটু কষে নেবো আরও 2 মিনিট। আমি আরও 2 মিনিট টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম, টমেটোটাও গলে গেছে। এই পর্যায়ে আমি এইবার মশলাটাতে একটুখানি দিয়ে দিচ্ছি জল, একটু জল দিয়ে এবার আমি মশলাটাকে মাখিয়ে নিলাম পুরো। জলটা যখন একটু ফুটে উঠলো, এবার এটাতে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু 2 মিনিট ঢাকা থাক। দেখে নিই ঝোলটা কতটা হলো। দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, মশলার ঝোল আলু টমেটোর সঙ্গে ফুটে গেছে। এই পর্যায়ে দেখো এই যে আমি ভেজে রেখেছি আলু বেগুন মাছ, এগুলো আমি এবার একটা একটা করে দিতে থাকবো। দেখো এই ভাজা সবজিগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। একটু মাখো মাখো হবে, খুব ঝোলও হবে না আবার খুব শুকিয়েও যাবে না, একটু মাখো মাখো হবে। দেখো সবজিগুলো আমি দিয়ে দিলাম, আর এবার আমি এর মধ্যে মাছ যে ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। কেন, মাছের মধ্যে একটু নুন মশলা সব যাতে ঢুকে যায়, সেই জন্য আমি লাল করে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এগুলো আরেকবার ঢাকা দিয়ে দিলাম। দেখি ঢাকা খুলে, বাহ দেখো ঝোলের সঙ্গে আলু বেগুন টমেটো মাছ সব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি অল্প একটুখানি চিনি দিলাম, এটা অপশনাল, আমাদের একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয় বলে আমি একটু দিলাম, নুন মিষ্টির ব্যালেন্সটা করার জন্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, খুব অল্প। এইবার আমি ঝোলটাকে ভালো করে নেড়ে নেব, নিয়ে এটাকে আমি কড়াইতে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে একটা বাটিতে ঢেলে নেব। তাহলে আমার পাতলা মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রেডি টু সার্ভ হয়ে যাবে। আমি
মাছের ঝোলটাকে দেখো কড়াই থেকে ঢেলে নিয়েছি। এইবার আমি একটু বড়ি যে ভেজে রেখেছি, এটা আমি আগে দিইনি, তাহলে গরমে একদম গলে যেত। এই যে ভাজা বড়িগুলো আছে, এইবার আমি এগুলো ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। এটা না খাওয়ার সময় দিলেই ভালো, তাহলে বড়িগুলো বেশ গোটা গোটাও থাকে আর একটু ঝোলও ঢুকে যাবে। এইভাবে আমি বড়িটাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেখো তৈরি হয়ে গেল আমার গরমকাল স্পেশাল পাতলা মাছের ঝোল। আলু, বেগুন, বড়ি, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি এটা বানালাম। এটা তোমরা গরমকালের দুপুরবেলায় ভাত দিয়ে এই পাতলা মাছের ঝোলটা খেও, খুব ভালো লাগবে। আর এটা পেটের জন্যও খুব উপকারী হবে। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আমি অনেকটা পথ এগোতে পেরেছি। এইভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।